সম্প্রতি আমি লক্ষ্য করলাম ইউটিউবার মিথিলাকে রাকিব হাসানের টিমের লোকজন তারা রাস্তার মাঝখানেই পুলিশের সামনে মারধর করা শুরু করেছে। তো দেখেন একটা বিষয় যে এক তো মারামারি তারা করছে, প্লাস তারা এমন একটা প্লেসে মারামারি শুরু করেছে যে সেটা হচ্ছে রাস্তার মাঝখানে। রাস্তা দিয়ে যতগুলো লোকজন যাওয়া আসা করছে সবাই তাদের দিকে হা করে তাকিয়ে আছে। অ্যান্ড তারা এমন একটা সিচুয়েশনে তারা মারামারি করছে যে সময় তাদের সামনে অলরেডি একজন পুলিশ ভাই দাঁড়িয়ে আছে। তো এরপরও তারা রাস্তার মাঝখানে এমনভাবে ঝগড়া শুরু করেছে, আপনারা অনেকেই দেখেছেন, ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে, যে একে অপরের চুল ধরে বিভিন্নভাবে অনেক জোরদার একটা ঝগড়া শুরু করেছে। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে প্রথমত একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে কোনো বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, এক অপরের সাথে মনোমালিন্য থাকতে পারে, বাট ঝগড়া, মারামারি, হানাহানি এগুলো কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। একে অপরের সাথে বসে সুন্দরভাবে মিট করতে হবে। একে অপরের সাথে প্রতিহিংসে যদি আমরা জড়িয়ে পড়ি তাহলে মনে রাখবেন আমাদের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। এই যে একটা মারামারি তারা করলো, যার ফলে তাদের কোনো লাভ হয় না বরঞ্চ ক্ষতি হয়েছে, দেন তাদের ভিতরে আরও যে একটা প্রতিশোধের জ্বালা, সেই প্রতিশোধের জ্বালাটা আরও জেগে উঠেছে। ফলে কি হবে, একে অপরের সাথে আরও বেশি সংঘর্ষ লাগবে, একে অপরের সাথে আরও বেশি হিটাহিটি শুরু হবে। তো এর জন্য আমার প্রিয় ভাইরা, একে অপরের সাথে মনোমালিন্য হতেই পারে, একজনের সাথে আরেকজনের একটু কথা কাটাকাটি হতেই পারে, বাট এই বিষয়গুলোকে এমন একটা এক্সট্রিম লেভেলে না নিয়ে যাওয়া দরকার যেখানে গেলে এই বিষয়টা আরও অনেক বড় হয়ে যায়। মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবসময় সব জায়গাতে সংশোধনের ট্রাই করতেন এবং সেই বিষয়টা সুষ্ঠুভাবে করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানেই যেতেন সেখানে সবাইকে মিলিয়ে দিতেন। এজন্য আমরাও যেন যখনই কোথাও দেখব যে কোথাও ঝগড়া, কোথাও মারামারি, হানাহানি হচ্ছে, আমরাও যেন সে বিষয়গুলোকে একে অপরের সাথে মিলিয়ে দিই, আমরা যেন তাদেরকে আরও ঝগড়ার ভিতরে লিপ্ত করে না দিই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম ভাইকে এই ধরনের ঝগড়া, ফাসাদ, হানাহানি থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন।